গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। এই যে দেখো, আজ হচ্ছে শুক্রবার। আমি চা করে নিয়েছি আর আমার সঙ্গে মুড়ি আর এতগুলো বিস্কুট নিয়ে নিয়েছি। কাদের জন্য নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই। ঠিক আছে, এই যে আমার লালু, ভলু, বুলু। এই এই খাবি না? আর একজন প্যাঁপা করছে, খেয়ে দে। এই খাবি না? দাঁড়া, এই নে, এই নে, উঠ 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 উঠ, নে খা 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 খা, মারপিট করবি না, খা। দেয়নি তোমাকে, দেয়নি। এ না না, এই যে ওইদিকে সর, নাহলে তোর কপালও জুটবে না। নে, এই যে খা। অত লেট করে খেলে তো খেয়েই নেবে ও। মা এসছে, দেখুন ওর মাকে খেতে দেবে না। এই কুকুরটার কানের উপর দিয়ে সেদিন বাইক চলে গেছে। এই যে ঠিক আছে, ওর মা, ওর মাসি সবাই চলে এসছে। খা, এটা আমার চা। আর নতুন করে মনে হচ্ছে আবার ঠান্ডা পড়েছে। ভাত বসিয়ে দিয়ে এসছি, ভাতটা হোক, ততক্ষণ আমি চা খেয়ে নিই। গতকাল রাত্রি দিয়ে ওরা এইভাবেই শুয়ে আছে। পেটের জ্বালায় বড় জ্বালা। এই যে মাছ নিলাম চা খাওয়ার পর, লোটে মাছ আর 3-4টে তেলাপিয়া আমার মিনির জন্য। এখন এই লোটে মাছটা কষা কষা করে বানাবো, আর এই তেলাপিয়া মাছ আমার মিনির জন্য ভেজে রেখে দেবো। ঠিক আছে, চলো এগুলো থাক এখানে। দেখেছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পড়ে যাচ্ছে। যে আমার ভলুর মাছ আর আমাদের মাছ একবারে কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম। চলো মেয়েকে একটু চা বানিয়ে দিই। আমি তো চা খেলাম, মেয়েকে একটু চা বানিয়ে দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিই। ঠিক আছে, চলো। 4টে তেলাপিয়া 10 টাকার। চা পুতুলটা পড়লো। এই হচ্ছে মাছের ঝোলের মশলা: আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সস, এই সস না টমেটো দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এই হচ্ছে আমার মাছের মশলা। চলো, ছোটো মেয়ের জন্য আবার টিফিন বানাতে হবে, 2টো রুটি করে দেবো। কালকে রাত্রিবেলায় মেয়ে খিচুড়ি বানিয়েছিল, আমি খিচুড়ি করেছিলাম, মেয়ে আলুর দম করেছিল। আলুর দম আছে, ওই দিয়ে ওকে রুটি দিয়ে দেবো। লোটে মাছ। এই হচ্ছে আমার মেয়ের ভাত টিফিনে, আর এই হচ্ছে লোটে মাছ। ঠিক আছে, চলো টিফিনটা আবার গুছিয়ে গাছিয়ে দিয়ে ও বেরোবে। আবার ছোটো জনের জন্য রুটি বানাতে হবে, বুঝেছো? বড় মেয়েকে মাছের ঝোল দিয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম। ছোটো মেয়ে এখনো পড়ে আসেনি। কটা রুটি হয়েছে? 5টা রুটি হয়েছে। ওকে 3টে দিয়ে দেবো, একটাও খাবে আর একটা আমি খাবো। আর ওই পেছনে একটা জামা দেখতে পাচ্ছ ঝুলছে, ওই জামাটা কালকে এক টোটোওয়ালা দাদা টোটোতে করে জামা বিক্রি করতে এসছে, পড়ে গেছে, দেখেনি। ঠিক আছে, এবার আমি সন্ধেবেলায় জিজ্ঞাসা করছি কার জামা, কার বাচ্চার জামা, কার বাচ্চার জামা। তারপরে একজন বলছে যে ওখানে টোটোওয়ালা দাদা ছিল, মনে হয় তার জামাই পড়ে গেছে, ওখানে রেখে দিয়েছি, আসলে দিয়ে দেবো। ঝটফট করে রুটিটা বানিয়ে নি। একটু কিছু ভাজাভুজিও করতে হবে। এই হচ্ছে আমার ছোট মেয়ের টিফিন। গতকাল রাত্রে এই আলুর দম আমার বড় মেয়ে করেছিল, বলছে মা আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দাও, আমি করি। তোমাদের বললাম না যে তোমাদের তো সন্ধ্যের ভিডিও দেখিয়ে শেষ করেছি, রাত্রে খিচুড়ি করেছিলাম আর আলুর দম। তো এই হচ্ছে আলুর দম কষা কষা, আর সেই কালকের আলুর দম, আর রুটি বানিয়ে দিলাম। এখন বাজে 1টা। রান্না করে রেখে রান্নার জায়গাটা গুছিয়ে 2টো রিলস করলাম, করে কাচলাম। কেচে এই যে নিয়ে এসছি 1 বালতি। 1 বালতি না, একটু কম আছে, কিন্তু তোমাদের সাথে রান্না শেয়ার করা হয়নি। আজকে তেমন কিছু করিনি গো রান্না। ওই লোটে মাছ করেছি, গতকালকের ডাল ছিল লাউ ডাল, সেটা জাল দিয়ে রেখেছি। আর রাত্রে খিচুড়ি করছিলাম, খিচুড়ি অনেকটা রয়েছে, সেটাও জাল দিয়ে রেখেছি। তো এই লাউ ডাল আর লোটে মাছ দিয়ে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে, আর মেয়ের তো লোটে মাছ হলে হয়ে যাবে। আর আমার খাওয়া নিয়ে অত ঝামেলা নেই,
বেকার রান্না করলে খিচুড়িটা নষ্ট হবে, লাউ ডালটা নষ্ট হবে। যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে দিই। কি রোদ্দুর, গরম গরম পড়েছে না, রোদ্দুর একদম খাখা করছে। ওই দেখো ওই রাস্তায় দেখাচ্ছে, ওই দেখো পুরো খাখা করছে। চলো আমি মেলে দিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। ঘর বাড়ি ম্যাক্সিমাম গুছানো হয়ে গেছে, কিছুটা বাকি আছে। মানে ওই দিকটা বিছনা টিছনা গুছিয়ে টুছিয়ে নিয়েছি, রান্না করেও রেখে দিয়েছি। দেখো বাটিটা সরে গেছে, এইগুলো একটু গুছাবো। মেয়ে জামা কাপড় কালকে ধোয়া আছে, বই খাতাটা গুছাবো। আর এই যে এই জামা কাপড় কটা রয়েছে, এগুলো গুছালে হয়ে যাবে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে গতকালকে লাউ ডাল, ঠিক আছে, বাটিটা নাড়ালিতে পড়ে গেছে। এই হচ্ছে লোটে মাছ, ঠিক আছে। আর এই হচ্ছে খিচুড়ি, খিচুড়িটা আমিই খাবো দুপুরবেলায়, ঠিক আছে। হেবি সুন্দর হয়েছিল খিচুড়ি। এখন বাজে 3:15। পুজো দাও অনেকক্ষণ হয়ে গেছে। একটু শুয়েছিলাম যে তোমাদের দাদাভাই আসুক একসাথে খাবো, তো দিকে আসছে না। আমারও খিদে লেগে গেছে, সকাল থেকে ভাত খাওয়া হয়নি। তো যাই হোক চলো আমি এখন সেই খিচুড়িটা খাবো, ঠিক আছে। ভাত দিয়ে আসলাম তো তোমাকে, এই যে এতটা খাবো না, যেতটুকু খাবো খাবো আর রেখে দেবো। চলো খাওয়া দাওয়া করি, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। চা খেলাম, চা খেয়ে বসে বসে এখানে কাজ করছি। কি কাজ করছি বলো তো? ভালো লাগবে বলো তো কি কাজ করছি? তোমাদের দাদাভাইয়ের একটা অনেক দিনের মানে মানে অনেক দিনের কি, আমার মনে হয় ফার্স্ট টাইম, আমি জীবনেও করিনি, মটরশুঁটির কচুরি। আমার প্রায় 25 বছর বিয়ে হয়েছে, আমি কোনো দিন বানাইনি। তো অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই বায়না করছে একটু করো না, একটু করো না। তো ইউটিউব দেখে দেখে করবো কেমন করে করে, কোনো দিন করিনি। তার জন্য আমি ঘরে তোমাদের দাদাভাই মটরশুঁটি এনেছিল, তরকারিতে খিচুড়িতে দিয়ে শেষ করে দিয়েছি। গোটা খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি। অল্প কটা ছিল, তা এখানে এই যে এখন আবার 500 নিয়েছে, অনেক দাম কমে গেছে। 510 টাকা নিয়েছে। 1 কেজি নিলে হয়তো 15 টাকা নিত। তাই বসে বসে ছালাচ্ছি, ইউটিউব দেখে দেখে কেমন করে বানায় আজকে বানাবো, ঠিক আছে। আমি কোনোদিন করিনি, ওই যে বললাম ফার্স্ট টাইম, ঠিক আছে। চলো, শীত তো চলে গেল, মানুষ শীতেই খায়, ঠান্ডা ফান্ডা পড়লে। আমার মেয়ে বলছে মা ভালো লাগবে তো, ভালো লাগুক আর খারাপ লাগুক খাবো তো। বলছে আমি মাংস নিয়ে আসছি, তুমি এগুলো রেডি করো। ছুলতে ছুলতে যে কতগুলো ও খাচ্ছে বসে বসে। ওমা রোববার স্যার তো দেরি করে পড়তে যেতে পারে। রোববার তো স্কুলে থাকে না, তাই আমি এখান থেকে 7:30টার সময় যাবো প্র্যাকটিসে, তো ওখান থেকে 8:30টার সময় স্যারের বাড়ি চলে যাবো। ওইভাবে হয় না, ওইভাবেই হয়, ওইভাবে হয় না, করতে হয়। 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, ইমা বুঝেছিস? বুদ্ধিটাকে ওই দিক দিয়ে বের করে নিয়ে আসলি, হ্যাঁ। তাহলে আমার দিকে প্র্যাকটিস হয়ে যাওয়া হবে, আর শুধু রোববারটাই। মাংসটা ধুয়ে এনেছি ভালো করে, এখানে ময়দার লেচি করে নিয়েছি,
আর এই হচ্ছে আমি শিলে বেটেছি তো, মিক্সি নেই, ওই জন্য মিক্সিতে করলে ভালো হতো, শিলে করেছে। আর এমনি দেরি হয়ে গেছে, আমার ননদ ফোন করেছিল, তার জন্য দেরি হয়ে গেল। যাই হোক, এটাকে এখন কষানো হচ্ছে পুরটাকে, তারপরে হচ্ছে ইসের মধ্যে দেবো, ঠিক আছে, মটরশুঁটিটাকে এই লেচির মধ্যে ঢুকাবো। নাড় দিয়ে নাড়। এখন বাজে 10টা 26। এই যে এই হচ্ছে মটরশুঁটির কচুরি, এই ফার্স্ট টাইম বানালাম, এত টেস্ট হয়েছে। আমি কোনো মশলা দিইনি বন্ধুরা, শুধুই করেছি, মানে মশলাপাতি এর মধ্যে দেখলাম যে ইউটিউবের মধ্যে যে যার ভিডিওটা দেখলাম, অনেক কিছু মৌরি, জিরে, এলাচ এইসব দিয়ে, এই দারচিনি নয় কী বলে, লবঙ্গ দিয়ে ভেজে মশলা করে দিয়েছে, সেটা হয়তো আরও টেস্ট লাগবে, কিন্তু অত সরঞ্জাম ছিল না বলে আমি সিম্পলি কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে করেছি। তা আমার একটা ভুল হয়েছে কি, যে একটু মিক্সিতে করে নিতে হতো, আমার মিক্সি ছিল না, তার মধ্যে ননদ ফোন করেছে, হয়ে গেছে আরও দেরি, সেই শিলে বেটেছি, আদা বাটা হয়েছে, ঠিক আছে, আর একটু টাইম নিয়ে বাটলে ফিনিশ হতো, কিন্তু ওই যে টাইম নেই যে হাতে, তাই। কিন্তু তাহলে বিশাল টেস্ট হয়েছে, বিশাল। আমি একটা খেয়েছি, চলো তোমাদের একটু দেখিয়ে দিই, দিয়ে ভিডিওটা শেষ করবো। হ্যাঁ, একজন নাক ডাকছে, খাবে বলে সে শুয়ে ঘুমিয়ে পড়েছে। যাকে এখন এই হচ্ছে মুরগির মাংসর ঝোল, ঠিক আছে, একটু ঝোল ঝোল করেছি, কেন এই লুচি দিয়ে এই দিয়ে খাবো তো। আর এই হচ্ছে কচুরি, দেখো দুই একটা দিয়ে ফেটে বেরিয়ে গেছে, এই যে একটু গোটা গোটা ছিল সেখানে, কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এই ফার্স্ট টাইম আমি করলাম, সেই টেস্ট হয়েছে সেই। ঠিক আছে, চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে, ঠিক আছে।